কাজ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায় আমরা তুলে ধরছি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে যে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঝাড়গ্রাম জেলার যে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সেই সুপার স্পেশালিটি হাসপাতাল আমি সরাসরি চলে যাব ওনাদের যে আমি সরাসরি চলে যাবো ওনাদের ব্যক্তিগত কী ঘটনা ছিল তবে আপনি বুঝতে পারবেন যদি সরাসরি একদম লাইভ হচ্ছে সেখানে যেটা বলেছিলাম স্যার আপনি ছিলেন। ঘটনাটা কী হয়েছে? ঘটনাটা স্যার আমি পেশেন্টের কাকু, এবারে আমার ভাইপো, এবারে হচ্ছে পেশেন্টের হাজব্যান্ড, এবারে ভাইপো আর পেশেন্টের মা এবং তার শাশুড়ি মা এরা এনে গত আপনার 8 তারিখ 2:45 মিনিটে 8 তারিখ 8 জুন 2:45 মিনিট ভোর সকালে এখানে ডাক্তার চেক আপে নিয়ে আসে। তো ডাক্তারবাবু চেক আপ করে বললো কালীপদ মুর্মু ডাক্তার, উনি বলছে নর্মাল ডেলিভারি হবে, পেশেন্ট ভর্তি করে দিন। এবারে নর্মাল ডেলিভারি হবে, পেশেন্টেরা ভর্তি করে দিয়েছে। তারপরে বলছে 11টা-12টার দিকে পেশেন্টকে খাবার খাইয়ে দিন। তার আগে ইউএসজি একটা করেছে, পেশেন্টকে খাবার খাইয়ে দিয়ে বলছে এটাকে আমাকে সিজার করতে হবে। তো এবারে সিজারে আপনি বললেন স্যার নর্মাল ডেলিভারি না, সিজার করলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তো জলটা একটু কম আছে, সিজার করে দিলে ভালো হয়ে যাবে। তো এবারে সিজার করে দিয়েছে। এবারে আমি তো ঘরে ছিলাম না, আমি খড়গপুর ডাক্তার দেখাতে গেছিলাম, আমার ব্লাড টেস্ট রিপোর্টে গেছিলাম, ওখানে ইম্পেরিয়াল প্যাথোলজিতে আমার ব্লাড টেস্ট হয়েছে। ওখান থেকে যখন ব্যাক করে আসে আমি ভাইপোকে বললাম তোরা কী করে ডিসিশন নিলি, এখানে ভর্তি করে দিলি? না, ডাক্তারও বলছে কোনো অসুবিধা হবে না, সিজার করে নেওয়া হয়ে যাবে। তো আমরা ভর্তি করে দিচ্ছি, এখন সিজার করবে, মানে সিজার ঢুকিয়ে দিচ্ছে। তখন সিজার করে ওরা যখন বের করে আনে, আমি পেশেন্টের সঙ্গে কথা বলেছি, পেশেন্ট কথা বলেছে আমার সঙ্গে হাসি খুশি, এবং পেশেন্টের যে বাচ্চা, আমার যে মানে বাচ্চা হয়েছে ছেলে, ওটা সুস্থ সবল এবং পেশেন্টও সুস্থ সবল ছিল। যখন সন্ধ্যাবেলা ওটা হচ্ছে 7:45-এর দিকে, আমি যেটা তারপরে 7:45-এর দিকে আমি যখন খিচুনি আসে পেশেন্টকে বেডে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে বললাম যে পেশেন্টটা একটু ইয়ে বোধ করছে বলে ওটা অ্যানাস্থেসিয়ার যে ওইটার জন্য আপনার অ্যানাস্থেসিয়ার জন্য খিচুনিটা আসছে, ওটা 10 মিনিট পরে ঠিক হয়ে যাবে। তারপরে ওটা ঠিক হয়ে গেছে, স্যালাইন টেলাইন দিয়েছে। পরে আবার হালকা খিচুনি এসছে, বমি করেছে, আমাদেরকে কোনো খবর দেয়নি, কোনো খবর দেয়নি, বমি করেছে, পেশেন্ট খাবার দেয়নি। এবারে 18 ঘন্টা খাবার দেয়নি পেশেন্টকে। পেশেন্ট খাবার খেতে চেয়েছে, যখন 18 ঘন্টা খাবার দেয়নি, আপনার সিজার মানে সকাল যে 12টার সময় খাবার খেয়েছে, তারপরে ভোর 4টা পর্যন্ত কত ঘন্টা আছে, ওই টাইমটায় কোনো খাবার পেশেন্টকে দেওয়া হয়নি। পেশেন্ট খাবার খেতে চেয়েছে, ডাক্তারকে ডেকেছে, ডাক্তারবাবু বলছেন কি হয়েছে, না খিদা পেয়েছে, খাবার খাবো। তখন বলছে আমার পেটটা গুলাচ্ছে আর খিদা পেয়েছে, আমার শরীরটা একটু আইডাই করছে, অস্বস্তি লাগছে। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করছে আপনার কি কোথাও ব্যথা হচ্ছে? এবারে তখন ডাক্তার বলছে হ্যাঁ ব্যথা হচ্ছে। বলছে তাহলে ব্যথার একটা ইঞ্জেকশন দিয়েছে। ব্যথার ইঞ্জেকশন দেওয়ার 15-20 মিনিটের মাথায় মারা গেছে পেশেন্ট। তারপরে নাটকীয় ধারণ করে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়েছে মোড়াটাকে। আমি যখন এসে দেখি আমার পেশেন্ট অলরেডি ভেন্টিলেশনে মরে গেছে। তখন ডাক্তার বলছে 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। আমি নাড়ি দেখেছি, বসে গেছে। তখন আমি বললাম ডাক্তারবাবু আমার পেশেন্টটা পুরো মানে ইয়ে হয়ে যাচ্ছে, বরফ হয়ে গেছে, আপনি কি করে মোরা পেশেন্টটাকে ভেন্টিলেশনে, তখন মারা যাওয়ার পরে ভেন্টিলেশনে ঢুকিয়েছে নাটক করার জন্য এটা, ঠিক আছে। তখন আমি বললাম স্যার 24 ঘন্টার আগে যখন কিছু বলতে পারবেন না, এই অবস্থায় আমি পেশেন্টকে অন্য জায়গায় নিয়ে যাবো, আপনি রেফার করে দেন। তখন রেফার করতে চাইছে না, কাঁদুমাদু করছে। তখন ডাক্তারের হাতে ধরে ফেলেছি। যেই ডাক্তারের হাতে ধরে ফেলেছি, ডাক্তার তখন একটা বয়ান দিল যে এরকম এরকম হয়েছে, তো এইভাবে ইয়ে করে যাবে, বুঝতে পারিনি, ওটা প্রেশারটা বেড়ে গিয়ে বা গ্যাসটা ফর্ম করে মাথাতে একটা হেমারেজ হয়ে গিয়ে পেশেন্টটা কোমাতে চলে গেছে। ডাক্তার পরে ভুল স্বীকার করলো, তার ভুলের জন্য আমার পেশেন্ট চলে গেছে, ঠিক আছে। আমি তাকে বললাম আমার পেশেন্টটা অনেক ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা পাওয়ার ব্যাপার আছে, একটা বাচ্চা আছে। ওনাকে যখন ভেন্টিলেশনে দিয়েছিলেন তখন কোনো জীবিত ছিলেন না মৃত হয়ে গেছে? ভেন্টিলেশনে মৃত দিয়েছে, তার আগেই মেরে গেছে, কাউকে জানাই মানে যখন ভেন্টিলেশন দিয়েছেন তখন তার আগেই মরে গেছে। আপনারা যে শুনলেন যে খবর, যে আমরা যে পরিবেশন করলাম ঠিক একদম সিনেমার চিত্রের মতন, যে সিনেমা
মৃত হওয়ার পরে তাকে কিন্তু ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। যে অভিযোগ উঠছে যে মহিলার মৃত হয়েছিলেন এবং প্রসব করার পরে তিনি কিন্তু সুস্থ ছিলেন, তারপরে তার শারীরিক অসুস্থতা হওয়ার পরে তাকে খাবার না দিয়ে তাকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে যেমনটা ওনারা বললেন তার কিছুক্ষণ পরেই কিন্তু মৃত্যু ঘটে। এবং মৃত্যুর পরে যেটা অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে, যে মৃত্যুর পরে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। কি বলছেন? এছাড়া পুলিশের সহযোগিতা কোনোরূপ পাচ্ছি না। পুলিশ আমরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ এসে আমাদেরকে আবার সরিয়ে দেয়। তা সত্ত্বেও তারপরেও আমরা বলি যে ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বলে বুঝলাম ডাক্তারবাবু নিজে অ্যানাস্থেসিয়া করেছে। অ্যানাস্থেসিয়া করার পরে পেশেন্টটা নিজের দায়িত্ব নিয়ে যে সিজারটা করেছিল তাতে কিন্তু পেশেন্ট অবনতির দিকে চলে যায়। মানে তার হাইপার টেনশনও ছিল ওই সময়, প্রেশারের একটু বাড়া ছিল, ওটা অস্বীকার করে। এবং পুলিশ সম্পূর্ণভাবে ডাক্তারবাবুকে আড়াল করার চেষ্টা করছে। আমাদেরকে কোনোরূপ কোনো এ পর্যন্ত সহযোগিতা করছেন না। আমি পেশেন্টের বাড়ির লোক। আচ্ছা, প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত আপনার এই হাসপাতাল 4 ঘন্টা ভোর 4টা থেকে। এতক্ষণ যে সময় অতিক্রান্ত, কি দাবি রয়েছে এখন পর্যন্ত? আমাদের দাবি হচ্ছে ডাক্তারবাবুর উপযুক্ত শাস্তি চাই। সেই সাথে সাথে স্টাফেরা তার সঙ্গে যারা জড়িত আছে তারাও যারা জড়িত আছে, এমনকি হসপিটাল সুপারকে এ পর্যন্ত পুলিশি ব্যবস্থাতেও আনতে পারেননি। পুলিশ প্রচেষ্টা করেও এখনো অব্দি হসপিটালের দ্বারস্থ হয়নি। আমাদের কাছেও এখনো সাক্ষাৎ করেননি। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা ডোপ টেস্টের জন্য একটা ব্লাড স্যাম্পল কালেক্ট করার চেষ্টা করছিলাম। এখানে পুলিশ তাকে ডাক্তারবাবুকে সম্পূর্ণরূপে আড়াল করার চেষ্টা করছে। ডোপ টেস্ট করার জন্য ডাক্তারবাবুকে আমরা যে স্যাম্পলটা চেয়েছিলাম উনি দিতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে বাধা দেয় এবং ডাক্তারবাবুর কাছ থেকে ব্লাড স্যাম্পলটা আমাদেরকে নিতে দেওয়া হয়নি। এই অবস্থায় চলছে। ঠিক আছে, তোমার গানটা তুলে নিয়ে আমি সবাইকে শুট করে দেবো। তার ব্লাডটাও নিতে দিলেন না, এসছিল। আপনি কি ভাবছেন ও নেশা করে নেশাটাকে আড়াল করবেন আপনি? এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তুলে দিচ্ছি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। যে পরিবারের অভিযোগ যে চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই মহিলার, অর্থাৎ সন্তান প্রসব করার পরে মহিলার মৃত্যু হয়েছে। সেই মৃত্যু প্রসঙ্গে কিন্তু এখন এই মুহূর্তে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি 2 মিনিট কথা বলবো। আমার সঙ্গে সকালে কি ব্যবহার, হ্যাঁ কি হয়েছে একটু বলুন, কি হয়েছে বিষয়টা বলুন। যে পেশেন্ট মারা গেছে, আপনি কে হন? আমি ওর ভাসুর ঠাকুর। আচ্ছা, মানে আমার ভাইয়ের স্ত্রী। মানে আমি সকাল 7টা থেকে হসপিটালে এসেছি। মানে আমরা অ্যাকচুয়ালি যে কি কারণে আমাদের পেশেন্ট মারা গেছে, রাত 12:30 পর্যন্ত পেশেন্ট সবার সঙ্গে কথা বলেছে, একদম সুস্থ সবল হাসিখুশি। রাত 12:30 পর কি কারণে মারা গেল সেইটা আমরা জানার জন্য হসপিটাল কর্তৃপক্ষের কাছে যাই। হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, সকাল 7টা থেকে বেলা এখনো পর্যন্ত মানে আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। কোনো সময় 5তলা, কোনো সময় 4তলা, কোথায় এখানে আসুন গ্রাউন্ড ফ্লোর, আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করছে হসপিটাল। যে মিথ্যা কথা বলা হচ্ছে কি যে ডাক্তারবাবু ভোর থেকে বেরিয়ে চলে গেছে কলকাতা বাড়ি, তো উনি নেই, যে রিসেপশনে বলা হলো। তো সেখান থেকে যখন আবার কাকুকে ফোন করলাম, কাকু আমাকে ফোন করে বললো যে ডাক্তারবাবুকে আমি 4তলায় আইসিইউতে দেখেছি, জাস্ট বেরিয়েছিল। দিয়ে সঙ্গে সঙ্গে আমরা রিসেপশনে যাই। রিসেপশনে যাওয়ার পর ওখানে বলে যে আমাদের এখানে কোনো মানে ডাক্তারবাবু যে আছে কিনা বলতে পারবো না। তাহলে আপনাদের যে এখানে যে রোস্টার, মানে কোনো ডাক্তারবাবু বা কোনো হসপিটাল স্টাফ যিনারা আসেন, কোটায় আসেন কোটায় বেরিয়ে যান, সেটা তো আপনি জানেন সবাই যে রোস্টার মেনটেন করতে হয়। তাহলে সেই রোস্টারটা কোথায়? সেই রোস্টারটা জানতে হলে সে যে রোস্টার বা রেজিস্টার যেটাই যাই হোক, সেটা যদি আমরা দেখি তাহলে কোন ডাক্তারবাবু কোন ডিউটিতে আছেন তাহলে আমরা বুঝতে পারবো। তো সেই জিনিসটাও আমাদের সহযোগিতা করা হয়নি। মাঝখান থেকে কী হলো, ডাক্তারবাবু তার প্রাণ বাঁচানোর জন্য কী করে থানায় ফোন করে দিয়েছে। থানা থেকে ফোর্স এসে আমাদের বিভিন্ন ধরনের উল্টাসিধা বোঝানো হচ্ছে, যাতে ডাক্তারবাবুকে বের করে নেওয়া যাওয়ার জন্য, আমাদের হাত থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এবং যে ডেড বডি বারবার থানার তরফ থেকে এক ছোটবাবু এবং আইসি আমাদের বারবার প্রেসার করা হচ্ছে যে আপনারা ইমিডিয়েট ঝাড়গ্রাম পাঠিয়ে দিন পোস্টমর্টমের জন্য, না হয় আজ পোস্টমর্টম হবে না। সেটা নিয়ে বিভিন্ন রকম কিও সৃষ্টি করা হয়েছে। আমরা লাস্ট পর্যন্ত বলেছিলাম যে আমাদের ডাক্তারবাবু পুরো মদ্যপ অবস্থায় আছে। এবং সর্বোপরি আমরা জানি যে কোনো অপারেশন হলে যে অ্যানাস্থেসিয়া স্পেশালিস্ট যিনি যে জায়গাটায় অপারেশন হবে সেটাকে কোলাপস করার জন্য একটা ইঞ্জেকশন দিতে হয়। ইনি ডাক্তার হয়ে কালীপদবাবু কিসের ডাক্তার? কালীপদবাবু এমনি
গাইনো বোধহয় কালীপদবাবু গাইনো না গাইনো কিন্তু এর আগে রেকর্ড আছে উনি খড়িকা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ছিলেন, ডাক্তার ছিলেন। সেখানে 7টা 8টা রুগী মারার পর এখানে এসছেন। এখানে আসার পরও যা খবর পাচ্ছি আজকে সবাই এসে বলছেন অলরেডি 5-7টা রুগী মরে গেছে এবং একটা মেয়েকে অপারেশন করতে গিয়ে ছেলেকে তার মানে মাথা পর্যন্ত ডাক্তারবাবু কেটে দিয়েছে। তাও কিন্তু এখান থেকে কোনো সুপার তাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বলার পর ফোন করার পর অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সঙ্গে কেউ সহযোগিতা করেনি। এখন কটা বাজে? এখন আপনার 2:15 বাজে, এখনও পর্যন্ত সুপার বলছেন বাইরে আছেন, এখনও পর্যন্ত এই হসপিটালে আসার জন্য কোনো ব্যবস্থা নেননি। আমি বলবো যেহেতু দায়িত্ব আছে মানে দায় আছে, উনি দায় এড়িয়ে যেতে পারেন না। যেখানে থাকুন না কেন ওনার অবশ্যই এখানে আসা উচিত। এবং একটা ফুটফুটে মেয়ে 25 বছর বয়স, যেটা ভাবলেও মানে খুব অবাক লাগে, চোখ থেকে সবাই কান্নায় ভেসে পড়েছি। এরকম একটা মেয়ে তার যে মরার পরও আমরা সুবিচার পাচ্ছি না। এইভাবে যদি চলে থাকি তাহলে বহু মায়ের কোল খালি হবে, বহু স্বামীর স্ত্রী মারা যাবে, বহু ভাইয়ের মানে ভাইফোঁটা থেকে বহু ভাই বঞ্চিত হবে। সেই জন্য বলছি মানে অনেক মানে শাশুড়েরাও মানে মেয়ে এবং জামাইষষ্ঠী থেকে বঞ্চিত হবেন। সেই জন্য বলছি এটার বিহিত হওয়ার দরকার আছে। আমি পুলিশ প্রশাসন এবং মিডিয়াকেও বলছি আপনারাও এটা ভাইরাল করুন যাতে আমরা এর সঠিক বিচার পাই এবং যাতে ডাক্তারবাবু উনি যেন সঠিক বিচার পান, ওনার যেন রেজিস্ট্রেশন মেডিকেল কাউন্সিল থেকে ইমিডিয়েট মানে কেটে দেওয়া হয়, সেই জন্য ব্যবস্থা করার জন্য এই বলে আমি যা বলার আমি বললাম আর কি। আপনারা দেখুন এবারে যথাসম্ভব। কেন নাটক করছেন? পুলিশ ঢুকতে দিবে না এখনো। কেন? আপনাদের কি প্রবলেম? আচ্ছা হোয়াটস দ্য প্রবলেম? শুনুন আচ্ছা হ্যাঁ সিএম হয়েছিল না সিএম পুলিশ সকাল থেকে নাটক করছে। আমি আইসি সাহেবের সঙ্গে ছিলাম। আমি বলছি আমি এই তো ডাক্তার আছে আমাদের। সকাল থেকে নাটক করছে। আমি সকাল থেকে নাটক করছে। আরে উনি ব্লাডটা নিবে, ওরা নিয়ে টেস্ট করুন। উনি তো জানেন নাটক করছে। এখন সকাল থেকে নাটক চুদিয়ে যাচ্ছে স্যার। কি অভিযোগটা একটু যদি বলেন আপনারা। কি আপনি এতক্ষণ শুনেননি কি অভিযোগ? যে মারা গেছেন উনি আমার নিজের দিদি, ঠিক আছে? আর অভিযোগ হচ্ছে ভুল চিকিৎসায় উনি মেরে ফেলেছেন। এই যে বসে আছেন সো রেসপেক্টেড জেন্টলম্যান, যাকে এরা গার্ড দিচ্ছে, যাকে আইজিজেড সবাই মহিলা গার্ড দিচ্ছে, আমার দিদিকে মেরে ফেলেছে। আর এটাতে পুরো হসপিটাল জড়িত আছে, পুলিশও জড়িত আছে। পুলিশ সকাল থেকে 8টা থেকে উনাকে নিরাপত্তা দিচ্ছে। আমি সাংবাদিক বাবু কথা বলো না।